নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের কি মিশন চলছে? মিশন কি তোমরা? ডাব্লিউবি কনস্টেবল। ডাব্লিউবিপি কনস্টেবল, মানে মুদ্রা কথা হচ্ছে আমাদের মিশন হচ্ছে পুলিশ। তুমি পুলিশ হবা তো এটা ভিডিও তোমাদের দেখতে হবে, ঠিক আছে? যদি হইতে চাও, যদি পুলিশ হতে চাও তোমাদের ভিডিও দেখতে হবে, এবং ভিডিও শুধু দেখলে হবে না, তোমাদের শেয়ার করতে হবে। কেন শেয়ার করতে হবে তার দুটো কারণ বলছি। একটা তোমার নিজের লাভের জন্য, কারণ পরবর্তীতে এই কোশ্চেন আবার দেখে নতুন করে তোলার জন্য। আর দ্বিতীয় কারণ কি, তোমার বন্ধুরাও যাতে সুযোগ পায় আর তোমাদের বন্ধুর সঙ্গে কম্পিটিশন করে তোমরা আরও যাচাই করতে পারো। হ্যাঁ, নিজেকে তোমার যাচাই করতে পারো। তো তোমাদের দুটো কারণ বলে দিলাম শেয়ার করা। তো বন্ধুরা, আমাদের যে সেটগুলো চলছিল আগে, আরও দুটো ভিডিও দিয়েছি, দুটো ভিডিওতে খুব ভালো রেসপন্স পেয়েছি। কম ভিউ হলো কী হবে, যারা দেখেছে খুব ভালো করে দেখেছে। আমরা দেখলেই বোঝা যায় কে কীরকম করে দেখছে। তো বন্ধুরা, আমরা কিন্তু আরেকটা নতুন সেট নিয়ে আজকে চলে এসেছি। তো নতুন সেটে আর সেমভাবে জিকে হবে। আর তোমরা যদি দাবি করো আমরা নেক্সটে ম্যাথ দেওয়ারও চেষ্টা করবো, খালি আমাদের সেটআপের অভাব দেখে দিতে পারছি না। তো চলো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করছি। এবং তোমরা কটা জিকের মানে টোটাল জিকে যতগুলো হবে তার মধ্যে তোমরা কটার অ্যান্সার তোমরা সঠিকভাবে দিতে পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা ঠিকই জানায়। তো বন্ধুরা চলো, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, শুরু করছি আমরা। তো ভোলা, আজকে তোর জন্য কোশ্চেন। আজকে ও এই পাশে আসছে, এটা অনেকদিন প্রথম মনে হয় ভিডিওতে ও আমার এই পাশে আসছে, একদম রাইট, ঠিক আছে? তো তোর জন্য ফার্স্ট কোশ্চেন, বলতো ভোলা, প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? মানে কয় তারিখে? 9 জানুয়ারি। 9 জানুয়ারি। বলতে পারবি ফার্স্ট কত সাল থেকে শুরু হয়েছিল? 2003। 2003। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, জেপিইজি এর ফুল ফর্ম কি? জেপিইজি হ্যাঁ, জেনারেল এটা ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়। লেখা থাকে না জেপিইজি ফরম্যাট, জেপিইজি ফরম্যাটে। পিডিএফ। আমি ট্রাই করি, যে কেউ বল। আমি ট্রাই করি আগে। জয়েন্ট ফটো এক্সপার্ট গ্রুপ। ঠিক হয়েছে? জয়েন্ট ফটোগ্রাফ এক্সপার্ট গ্রুপ। জয়েন্ট ফটোগ্রাফ এক্সপার্ট গ্রুপ আমি ফটো বলছি। হলো। তোর জন্য কোশ্চেন, ইন্ডিয়া রিমেম্বার বইটি কার লেখা? ওর সঙ্গে আজকে দিনের বেলা এটা নিয়ে আলোচনা করছে, এটাই ওর ভাগ্যেই পড়ছে। ইন্ডিয়া রিমেম্বার হচ্ছে পামেলা মাউন্টব্যাটেন। হ্যাঁ, আজকে আমি আড্ডা মারতে ছিলাম না, তবে এই কোশ্চেনটি আলোচনা করছিলাম। আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন কি করছে ও কয় কি কয় দেখি ওই পামেলা এসে তার মাউন্টব্যাটেনের বইটার নাম কি? পামেলা মাউন্টব্যাটেনের বইটার নাম কি? বইয়ের না উল্টায় ধরছে ইন্ডিয়া রিমেম্বার। ইন্ডিয়া কিছু আছে রে, কারণ ভোলা, তোর জন্য কোশ্চেন, বলতো ঝোড়া লোকনৃত্যটি কোথাকার? হিমাচল প্রদেশ। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? ইন্ডিয়ান বেঙ্গালুরু। তোর জন্য কোশ্চেন, সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার? বিমল মিত্র। বন্ধুরা, এটা কোনো ভিভিআই দিয়ে রাখবো, এটা ভিভিআই কোশ্চেন। তো ভোলা, তোর জন্য কোশ্চেন, অমুক্ত মাল্যদা এটা কার লেখা? কৃষ্ণদেব রায়। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, সত্যমে জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছিল? মুন্ডক উপনিষদ। তোর জন্য কোশ্চেন, 49তম প্যারালাল কোন কোন দেশকে যুক্ত করে? আমেরিকা আর কানাডা। হ্যাঁ, বলতো কোন প্যারালাল বা সেটা সবথেকে বড়? এটাই বৃহত্তম প্যারালাল লাইন। হ্যাঁ, এটাই হচ্ছে বৃহত্তম প্যারালাল লাইন। ভোলা, তোর জন্য কোশ্চেন, সুন্দরবনকে কী জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে মানে আখ্যা দেওয়া হয়েছে, তাকমা দেওয়া হয়েছে? সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের জন্য। ম্যানগ্রোভ। বলতে পারবি যে সুন্দরবন কবে বিশ্ব ঐতিহ্যশীল বা তোর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা হয়? মর্যাদা পায় 1987। সঞ্জয়, বলতে পারবি কবে বায়োস্ফিয়ার রিজার্ভ হয় সুন্দরবন? বায়োস্ফিয়ার ওটা মনে হয় তো 2019-এ নাকি, তাহলে 2019-এ কি হয়েছিল? ওটা রামসার সাইট। তাহলে এটা 2000 কততে? 11? না 1900 আছে। 1996-93 মনে নেই 1989 মানে ওই যে 8-9 আমি জানি। এত তো পারতি, মনে পড়তেছিল না, বুঝতে পারছি। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, ঠিক আছে? বলতো দেখি, সংবিধানের স্পিকারের ভোটকে কি বলা হয়? কাস্টিং ভোট। তোর জন্য কোশ্চেন, ওজন হলো অক্সিজেনের কি? অ্যালোট্রোপ। বলতো অ্যালোট্রোপের আরেকটা অর্থ কি? বহুরূপতা। বহুরূপী।
ভোলা তোর জন্য কোশ্চেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায়? ফিলিপিন্সের ম্যানিলায়। হ্যাঁ সঞ্জয়, তুই বলতে পারবি যে এটা কবে প্রথম তৈরি হয়েছিল? 1966 সালে। 66 না 66। 66। হ্যাঁ 66। তো সঞ্জয় তোর জন্য কোশ্চেন, পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত? নেপাল। কাঠমান্ডু, নেপাল। ওই তো আর এই কোশ্চেনটা বন্ধুরা, এই কোশ্চেনটা ওর একটা পরীক্ষায় আসছিল, ও তখন এটা পারে নাই গা, এত কোশ্চেন জানে, এটা পারে নাই বলো। এই জন্যই বলি যে ছোটো কোশ্চেন হলে পরেও খুব ভ্যালুয়েবল কোশ্চেন, সব কোশ্চেনই সমান। তো যাই হোক, নেক্সট কোশ্চেন কার? তন্ময়দার। তনুদা, তন্ময়দার, তনুদা। বলতো গ্যালিভার চরিত্রের যে স্রষ্টাকে? গ্যালিভার অপশন দে। অপশন ছাড়া বলতে হবে। গ্যালিভার চরিত্র দে না, অপশন দে না। ক্লু দিই একটা, না না না, আমাদের এদিকে একটা দোকান আছে ডাক্তারের, ওর নাম দিয়ে শুনুন। ওই যে রাস্তার বিপরীত দোকান। হ্যাঁ ও জনাথন কিছু আছে, জনাথন কি? জনাথন সুইটস। জনাথন সুইট। কুলু। ডাক্তারের দোকান, জনাথনের দোকান আছে ডাক্তার। জনার্দন মেডিকেল। জনার্দন। হ্যাঁ ওই তো। যাই হোক, ভোলা তোর জন্য কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন। বন্দুকের নলি হলো ক্ষমতার উৎস, উক্তিটি কার? মাও সেতুং। মাও সেতুং। বলতো মাও সেতুং কে ছিলেন? মাও সেতুং কে ছিলেন? মাও ওই যে চায়নার। চায়নাটা এরিয়া ছিলেন। হ্যাঁ। যাই হোক, সঞ্জয় তোর জন্য কোশ্চেন, আননোন কোশ্চেন। দীপিকা পিল্লিকাল কোন খেলার সঙ্গে যুক্ত? দীপিকা পিল্লিকাল। ক্লু চাইলে ক্লু দিব। ওই ফলটা ভালোই লাগে। আমফল না, একটা সবজি নিয়ে না, ভালোই লাগে। সবজিটা আমার ভালো বুঝে লাগে। গেছি দেবে। ওয়াশ। স্কোয়াশ। 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 তোমরা তোর জন্য কি? একটা পোকা ছিল। ও ওটা ওটা মোজাইক ভাইরাস। যাই হোক, বলো দেখি, আমি কই ছিলাম ভুলে গেছি গা। স্কোয়াশ। স্কোয়াশ। দীপিকা পাল্লিকাল। হ্যাঁ। তুমি স্কোয়াশে ছিলে। ও আচ্ছা, তোর জন্য কোশ্চেন, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজি কোন পত্রিকাটির ইসে করতেন আর কি, চালাইতেন? ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন। ভোলা তোর জন্য কোশ্চেন, নিম্নলিখিত কে ওয়েন মেরিডিথ ছদ্মনাম ব্যবহার করতেন? ওয়েন মেরিডিথ, এটা হচ্ছে লর্ড লিটন। লর্ড লিটন। ওয়েন মেরিডিথ ছদ্মনাম ব্যবহার করতেন লর্ড লিটন। ভিভিআই। আর অন্য একটা জিনিস। তো তোর জন্য একটা কোশ্চেন, লর্ড লিটন কি তৈরি করেছিলেন একটা? ওই তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এটা বাংলায় কি বলে? ওই যে হচ্ছে আরে পত্রিকা কি জানো? দেশীয় সংবাদপত্র পত্রিকা। বিবরণ হয়। হ্যাঁ বলতো, এটার অপর নাম কি? তোমরা কবি না, ওটা হচ্ছে অনেকগুলো 3টা নাম হয়, ঠিক আছে? একটা নাম জাস্ট, যেটা আমি তোকে শিখাইছিলাম। গিটার না কি? গেইনিং। গেইনিং অ্যাক্ট, সরি গেইনিং অ্যাক্ট। গেইনিং অ্যাক্ট। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। বলতে পারবি লিটনের সময়কালটা? 78 না 76 থেকে 82 মনে হয়। 78। তাই তো। কত? 76 আর 76 থেকে 80। 80। আর 78-এ তোর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হয়েছিল। আর 72 76 হচ্ছে নর্থ ব্রুক। 80 থেকে কার্জন। 80 থেকে 80 84। থেকে কার্জন না রিপন। হ্যাঁ হ্যাঁ ও রিপন। ঠিকই আছে ঠিকই আছে। যাই হোক, আমার রিপন আর কার্জনের নামটা একই রকমই লাগে, কেন জানি। যাই হোক, চল নেক্সট কোশ্চেন। হ্যাঁ নেক্সট কোশ্চেন, বলতো নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত? কৃষ্ণা। কৃষ্ণা। বলতো রাজ্যসভার একজন মেয়াদের সদস্য, মানে একজন একজন সদস্যের মেয়াদ কত? 6 বছর 6 বছর বা 65 বছর বা 65 বছর পর্যন্ত। তোর জন্য কোশ্চেন, ভোলা কোন উৎসেচকটি মানুষের মুখের লালাতে পাওয়া যায়? অ্যামাইলেজ। অ্যামাইলেজ। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়? 88। 1988। তোর জন্য কোশ্চেন, প্যারিচাঁদ মিত্র কি ছদ্মনাম ব্যবহার করছেন? টেকচাঁদ ঠাকুর। তোর জন্য কোশ্চেন, বলতো শ্রীকান্ত চৈত্রের স্রষ্টাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভিভিআই, শ্রীকান্ত। তোর জন্য কোশ্চেন, স্টেটোস্কোপ কে আবিষ্কার করেন? র্যানে লেইনিক। তোর জন্য কোশ্চেন, তনুদা ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? ভারতের আলোমারা। বলতে পারবি একমাত্র তনুদার জন্য, এটার হিরো কে ছিল? পৃথ্বীরাজ কাপুর।
পৃথ্বীরাজ কাপুর হচ্ছে এই ইরানি আরও কত কিছু ছিল, পৃথ্বীরাজ কাপুর, হ্যাঁ 1931। বলতে পারবি তাহলে তোমরা ভারতে প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কী ছিল? ওই যে তোর রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র। দাদা সাহেব ফালকে। তোর জন্য কোশ্চেন, বলতো প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করেন? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, ভারতের বিদ্রোহীর জননী বলা হয় কাকে? ভিকাজি রুস্তমজি কামাল। মালান কামা, ওই তো একই ব্যাপার। ভিকাজি রুস্তমজি ফুল ফর্ম তুই বলছিস। তাহলে তোকে সুন্দরী। ওকে টেল মি। তুই তো সবই জানিস। তাহলে ভারতেরটা তো আমরা জানি যে সবা কালো মারা, তাহলে ওয়ার্ল্ডের মধ্যে প্রথম কোনটা? দ্য জাস্ট সিঙ্গার, এমন কিছু একটা। জাট সিঙ্গার। দ্য জাস্ট সিঙ্গার। রাজাত সিঙ্গার। সুন্দর। তুই কি জিজ্ঞেস করি? নির্বাক জিজ্ঞেস করি না? সবার জিজ্ঞেস করি। সবার। আরেকটা আছে না? হ্যাঁ আমি একটাই পাই তো, ওই জন্য এটাই কইলাম। আরেকটা আছে, ওটা কী ছিল? ওটা গার্ডেন সিন লাস্টে আছে। গার্ডেন সিল লাস্টে আছে, ওটা কী ছিল? নির্বাক। হ্যাঁ নামটা বড় তো অনেকটা। হ্যাঁ হ্যাঁ, ওটা সে কঠিন। সে যাই হোক, নেক্সট কোশ্চেন কার জন্য কোশ্চেন ছিল? তোর জন্য কোশ্চেন, ভারতে কোন শহরে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত? আর সমুদ্র সৈকতের নাম কি? হ্যাঁ মেরিনা বিচ, চেন্নাই। চেন্নাই অবস্থিত। আর তো এখানে 36টা জিকের কথা 36টা জিকে জিজ্ঞেস করলাম, 36টা নাকি 35টা। তো এটাই যাচ্ছে আজকে সেট। আরও এক্সট্রা আছে, ওগুলো জিজ্ঞাসা করলাম না, ফাউ জিজ্ঞাসা করে লাভ নাই। ঠিক আছে। যেটা ইম্পর্টেন্ট কাজের কাজ, সময় নষ্ট করতে লাভ নাই। যেটা ওনাদের লাগবে। হ্যাঁ ওনাদের না, এটা আমরা সবাই একই। সবারই লাগবে। আমরা সবাই একই, আমাদের লাগতেছে, ওদেরও লাগতেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু আরেকটা নতুন সেট কিন্তু কমপ্লিট করলাম। আমাদের কিন্তু প্রিভিয়াস আরও দুটো ভিডিও আগেও রয়েছে যে নতুন নতুন সেট আমরা কমপ্লিট করছি। তো নেক্সট আরও ভিডিও আসবে, নতুন সেট কমপ্লিট করবো অনলি কনস্টেবল মেন্স। এমন না যে অন্য পরীক্ষা আসবে না, এগুলো কোশ্চেন বিভিন্ন পরীক্ষা আসতেও পারে, সবার জন্য প্রযোজ্য। সবার জন্যই প্রযোজ্য। তো চলো বন্ধুরা, আর তোমরা কিন্তু বলবে যে কটা তোমরা ঠিক করতে পারলে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা। টাটা বন্ধুরা।